একজন কালো মানুষ, দাসত্ব যার পরিচয়, চারপাশে তাকিয়ে আছে তাচ্ছিল্যের চোখ। কিন্তু কল্পনা করুন, এই মানুষটিকেই একদিন শিক্ষক বানিয়ে দাঁড় করিয়ে দিলেন খলিফা নিজে। ইতিহাসে এমন ঘটনা আর কয়টি আছে? আব্বাসীয় খিলাফতের শাসক হারুন আর রশিদ ছিলেন জ্ঞানের পৃষ্ঠপোষক এবং বায়তুল হিকমা হাউস অফ উইজডমের প্রতিষ্ঠাতা। তার সময়ে ইসলামী জ্ঞান চর্চা চরম শিখরে পৌঁছায়। এই সময়েই একজন কৃষ্ণাঙ্গ দাস ছিলেন, নাম আল কাস বা কাসিম। তিনি ছিলেন অতি সাধারণ দাস, কিন্তু অসাধারণ প্রতিভার অধিকারী। যখন সবাই তার বাহ্যিক গায়ের রং ও দাস পরিচয় অবহেলা করত, তখন তিনি গোপনে পড়াশোনা করতেন, আরবি ভাষা, ইসলামী আইন, গণিত এবং দর্শন। একদিন খলিফা হারুন আর রশিদের দরবারে এক গুরুত্বপূর্ণ বিচার নিয়ে বিতর্ক চলছিল। দরবারের বড় বড় আলেমরা এক একভাবে যুক্তি দিচ্ছিলেন। ঠিক তখন আল কাস একজন খাদেমের পেছনে দাঁড়িয়ে থেকে কানে কানে এক যুক্তি দেন। সেই যুক্তিটি এত গভীর, সুন্দর ও ন্যায়সঙ্গত ছিল, যা শুনে খলিফা থমকে যান। তিনি অবাক হয়ে বলেন, এই যুক্তি কে দিল? খাদেম লজ্জা করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার নয়, এটি এই দাস এর কথা। খলিফা বলেন, এক দাস যদি জ্ঞানে আলেমদের ছাড়িয়ে যায়, তবে সে আর দাস নয়, সে আমাদের শিক্ষক। সেদিনেই হারুন আর রশিদ সেই দাসকে মুক্ত করে বললেন, আজ থেকে তুমি আমার সন্তানের শিক্ষক, তুমি আলেম, তুমি সম্মানিত। তাকে শাইখুল উস্তাদ বা শিক্ষকদের শিক্ষক উপাধি দেওয়া হয়। তাকে সম্মান দিয়ে বায়তুল হিকমার শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। হারুন আর রশিদের বায়তুল হিকমায় বহু মুক্ত দাসকে পণ্ডিত হিসেবে নিয়োগ করা হয়। আফ্রিকান, ফার্সি, তুর্কি, রোমান সহ বহু জাতির শিক্ষিত মুসলিমরা সেখানে গবেষণার সুযোগ পেতেন। ইসলামী সভ্যতা তাই এত বৈচিত্র্যময় ও প্রগতিশীল হয়েছিল। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।